কবে থেকে শুরু হয়? তো পঞ্জিকার হিসেবে 800 বছর আগে। আচ্ছা, মিনিমাম এখানে যত ভগত আসে তার মধ্যে দিয়ে সকলের কি মনস্কামনা পূর্ণ হয়? আশাবাদী। অবশ্যই। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আপনাদের নতুন একটা ব্লকে সুস্বাগতম এবং আজকে চলে এসেছি আমরা বিখ্যাত শ্রী গদাধর, যেখানে কোচবিহার তথা নাটাবাড়ি এবং আলিপুরদুয়ারা পাঁচশো অঞ্চলের মাধ্যমে সেই শ্রী গদাধর মন্দির, বিখ্যাত যে মন্দিরটি অবস্থিত রয়েছে, তার চারপাশটা আমরা ঘুরে দেখব এবং এখানে মেলা প্রসঙ্গ কি হয় আমরা টোটালি আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন ধরনের মনে করুন দোকানঘাট হাবিজাবি যত কিছু হয় সবগুলি সেখানে আমরা দেখতে পাই মেলা চলাকালীন। তার মধ্যে দিয়ে আমরা চারপাশটা ঘুরে দেখব এবং তার এই যে আমরা প্রথমত আমরা দেখলাম যে মন্দিরখানা চারপাশটা, তার মধ্যে মেলার যে প্রাঙ্গণের যে চারপাশটা সেটা আপনাদের মধ্যে তুলে ধরবো এবং দেখাবো যে মেলা ইতিমধ্যে হয়ে গেছে, তার মধ্যে এখন টোটালটা একটা ফাঁকা জায়গায় রয়ে গেছে, ফাঁকা হয়ে আছে। তার মধ্যে যখন মেলা চলাকালীন এখানে বিভিন্ন ধরনের দোকান এবং যে পুণ্যস্থানগুলি যেখানে হয়, যারা যাত্রীরা আসে এখানে বিভিন্ন ধরনের যারা কর্ম থাকে সেই কর্মগুলি করে থাকে। তার মধ্যে দিয়ে দেখুন এখন বর্তমানে কত সুন্দর জল বইছে সেই নদী দিয়ে। আমরা এখানে ম্যাক্সিমাম অনেক দোকান থাকে বিভিন্ন ধরনের পর্যটকরাও আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে। তার মধ্যে দিয়ে দেখুন কতটা ভালো লাগছে, একটা নতুন করে খোলা জায়গা, একদম স্থির, খুব সুন্দর লাগছে। তো আর একটু চারপাশটা ঘুরে দেখি যে বর্তমানে এখানে স্নান হয়, যেমন আমরা তো শুনেছি মোটামুটি গঙ্গা, যমুনা, গদাধর, তার মধ্যে একটা পুণ্যস্থান গদাধর। সে মানুষের এখানে অনেক মানুষ আসে মানুষের মনস্কামনা নিয়ে, যারা আসে আমরা শোনা গেছে দীর্ঘদিন আগে এখানে যারা যে মনস্কামনা নিয়ে আসে না কেন তাদেরই ম্যাক্সিমাম লোকের সেটা পূর্ণ হয়ে যায়। আর এখানে যে স্নান করে এবং এখানে আমি শুনেছিলাম যা এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমরা অনেকেই শুনেছি যারা এখানে এসেছিলেন যে গদাধর এবং কালজানির মধ্যে একটা ভেদাভেদ রয়েছে। তো ভেদাভেদের মাঝখানে যে দেখতেই পাচ্ছেন এখানে বস্তা দিয়ে এখানে একটা বর্ডার করে রেখেছে যে এই পাশের জল গদাধরের জল কালজানি দিয়ে বয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে এখান থেকে মানা হয়, এখান থেকে গদাধরের লাশ সীমানা আর কি। আর এটা কি হয়েছে, এটা কালজানি রয়েছে, এটা গদাধর রয়েছে, মানে একটা মাঝ বরাবর একটা সীমানা করে দিয়েছে, সেটা বস্তার দ্বারা আর কি। মিনিমাম আজকে হয়তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, গত সপ্তাহখানিক হয়ে গেছে মেলা হয়ে গেছে। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ফাঁকা রয়েছে, এগুলো তো সেই মেলার যে সময়টা যখন থাকে একজন হাঁটতে গেলেও হোঁচট খেয়ে যেতে হয়, এতটা ভিড় হয়, একদম সেই লেভেলের একটা ভিড় মধ্যে দিয়ে যেতে হয়। যাতে এই যে ফাঁকাগুলো জায়গাতে দেখছেন এগুলো ম্যাক্সিমাম এগুলো দোকানে ভর্তি থাকে, এই জায়গাগুলিতে একদম দোকানের মধ্যে ভর্তি থাকে। পরিচিতি দাদু আছে, তাকে আমরা চিনি মোটামুটি, উনি এখানেই থাকে, ওনার আশেপাশে ওনার বাড়ি। তার মধ্যে দিয়ে দাদুর দু একটা আমরা কোশ্চেন করবো এখন কতদিন থেকে এই মেলা চলছে এবং মেলা প্রাঙ্গণে কত দূর দূরান্তর লোকগুলি আসে, সেই দাদু থাকে ম্যাক্সিমাম মেলা সম্পন্ন হওয়া পর্যন্ত। তার মধ্যে দিয়ে কিছু কথা শুনবো। আচ্ছা দাদু, এখানে মেলা এটা কবে থেকে শুরু হয়? এটা তো পঞ্জিকার হিসেবে এখানে 800 বছর আগে থেকে। 800 বছর আগে? 800 বছর আগের থেকে মিনিমাম এখান দিয়ে কত দূর দূরান্ত লোক আসে এদিক দিয়ে তোমার জানার মধ্যে? বহু দূর থেকে, মোটামুটি 150-200 মাইল দূর থেকেও আসে লোক, গাড়ি টাড়ি নিয়ে আসে। আচ্ছা, মিনিমাম এখানে যত ভগত আসে তার মধ্যে দিয়ে সকলের কি মনস্কামনা পূর্ণ হয়? নিশ্চয়ই, অবশ্যই। আচ্ছা, এখানে আসার মূল উদ্দেশ্য কি থাকে? যেমন যাত্রীরা দূর দূরান্ত থেকে আসে যে আমরা মেলা প্রাঙ্গণে গিয়ে এই জিনিসটা পাবো, তার মধ্যে দিয়ে চাওয়া পাওয়ার মধ্যে কি পাওয়া যায় এই জায়গাতে? ভক্তদের মনের যে আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, ওরা ঠাকুরের কাছে সেটা প্রার্থনা করে এবং এদের মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তারপরে একটা মানসিক করে দেয়, তারা আবার দিয়ে যায়। আচ্ছা, তার পাশাপাশি মেলাতে কি হয়? যেমন অনেকে ওই দোকান হয়, এমন মানুষের পিতৃত্ব কেউ যদি ইয়ে থাকে, যেমন পিতৃত্ব কেউ যদি আমরা মনে করি কেউ যদি মারা যায় তার পিতৃত্ব একটা ইয়ে থাকে, পিতৃতর্পণ। তো পিতৃত্ব তর্পণ করে। এখানে তর্পণটা বিশেষ করে সারা বছরই হয়। আচ্ছা, মানে প্রতিদিনই হয় এখানে, 2, 4, 8, 10 জন প্রায় ডেলি থাকে। এর মধ্যে বিশেষ করে যেমন এই যে মাঘী পূর্ণিমা আসে বা বারুণী আসে, এই সময়টা বেশি হয়, বা মহালয়া, এই তিথিগুলোতে বেশি হয়।
আচ্ছা, আমরা তো মানছি গঙ্গা, যমুনা, গদাধর, তার মধ্যে দিয়ে তিনটা একটা পুণ্যস্থান আমরা মানেই আছি যে দীর্ঘদিন থেকে। তার মধ্যে দিয়ে গদাধরের মহিমা কি কি আছে? এদের ভক্তের অধীন ভগবান তো, হ্যাঁ হ্যাঁ, ভক্তরা যেভাবে রাখে তার বাসনে সেগুলোই পড়বে। খুব ভালো লাগলো দাদুর সাথে কথা বলে এবং এখানে অনেক বহু- কিছু শিখতে পারলাম, বহু- জানতে। আচ্ছা দাদু, এখানে মেলা চলাকালীন বা মেলার আগ মুহূর্তটা থেকে কি, যেমন আমরা কমিটির দ্বারা সেটা সম্পন্ন হয় মেলা, আমরা সেটা শুনেছি, যেমন তুমিও তোমার মুখে শুনলাম খানিকক্ষণ আগে, তার মধ্যে দিয়ে এখানে সরকারি কিছু অনুদান পাওয়া যায়? না, যেমন আমরা এখানে সরকারের অনুদান এখন পাওয়া যায় না। আচ্ছা, আগামী দিনে আশা করা যায় যে পাওয়া যাবে, হ্যাঁ, যে সেই নিশ্চয়ই হতে দিকে, পারে। কারণ এদিকে যেমন একটা লোকের একটা সমাগম ভিড় হয়, এবং এখানে পুলিশ প্রশাসন কি সেটা সেই মেলা চলাকালীন পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, এই পুলিশ প্রশাসন, হ্যাঁ। ফায়ার ব্রিগেড সবই ব্যবস্থা থাকে। আচ্ছা আচ্ছা, আর পাশাপাশি যেমন তোমার এই মেলার উদ্দেশ্য করে নাকি আরও 2-3 জায়গায় মেলা হয়। এই মেলার উদ্দেশ্য করে যেমন আমরা শুনেছিলাম এইখানে কার মুখে, ওই ইয়েতে এর পাশাপাশি মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব বয়ে আরেকটা মেলা হয়, শ্রী গদাধর নামে পরিচিত সেই মেলাটা। ওটা খানিকক্ষণ বড় হয়, মানে খানিকটা বড় হয়। না 3-4 কিলোমিটার দূরে হয় না তো, এখান থেকে মোটামুটি 20-25 মাইল দূরেও হয়। যেমন দুরিয়াবেলা আচ্ছা। হয়, বিভিন্ন জায়গায় হয়। আর এখানে সচরাচর যে পুজোতে মেলা হয়, তারপরে এগুলো আগের দিন থেকে শুরু হয়, পরের দিন চান পর্যন্ত। আর তারপরে মোটামুটি 7-8 দিন যদি ওপরে আবার পার্মানেন্ট মেলা থাকে। এখানে শুধু একদিনের জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, এই জন্য ভিডিওটা অতটা ভালো হয়নি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।